গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল 6টা বাজে, আমি উঠে পড়েছি আর সকালের সুন্দর মনোরম দৃশ্য দেখে এই ব্লগটি স্টার্ট করলাম। সকালে উঠেই কিন্তু সবুজ গাছপালার দিকে তাকানো খুব ভালো, এতে চোখের দৃষ্টি খুব ভালো থাকে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা একটা বাম্বু ট্রি। আজ থেকে ঠিক 1.5 মাস আগে আমি গাছটা পারচেস করি। আমি লাইফে ফার্স্ট টাইম নিজে গাছ কিনলাম, আর আমি একটু একটু করে গাছটাকে বড় করে তুলছি। গাছটাকে আমি যখন জল চেঞ্জ করার জন্য দেখি খুব ভালো করে যে গাছটা একটু একটু করে কী সুন্দর বড় হচ্ছে। আর সঠিক উপায়ে যদি গাছের পরিচর্যা করা যায় না, তো গাছ অনেক দিন বাঁচে আর গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। আর অন্যদিকে আমি একটু গরম জল আর আরেক দিকে দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য। সকালবেলা উঠে আমি আগে রাস্তাটা দেখি। যখন রাস্তাটা দেখি যে রাস্তায় বাজার দোকান এখনও খোলেনি, তখন ভীষণ ভালো লাগে যে আমি সবার আগে উঠেছি, এইরকম একটা ফিলিং আসে। রাস্তায় তখনও গাড়ি যাচ্ছে 2-3টে, আর বাজার তখনও বসেনি, পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ, জাস্ট বসছে আর কি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করার পর কিছু না কিছু হেলদি জিনিস জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেটাকে আগে পান করি। আজকে যেমন আমি নিয়ে নিয়েছি ধনে, জলের মধ্যে এটাকে আমি 20 মিনিট বয়েল করব, দেন ছেঁকে তারপর সেটাকে পান করব। এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী, আর যাদের থাইরয়েড রয়েছে তাদের জন্য তো আরও হেল্পফুল। আর আমি এদিকে ব্যালকানিতে আমাদের ছোট্ট বাগানে গিয়েছিলাম। যেই শাটারটা ওপেন করেছি, ওই দেখো পাখিটা উড়ে পালিয়ে গেছে। আর চারপাশে ভোরবেলা ঠিক গাছপালা দেখতে অত্যন্ত সুন্দর লাগে, স্পেশালি বর্ষাকালে। আগেই বলেছিলাম, বর্ষাকালে গাছের ওপরে যে ধুলো জমে থাকে সেটা যেহেতু মুছে যায়, তাই অত্যন্ত সুন্দর লাগে দেখতে। আর এই দিকে একটা কাণ্ড ঘটে গেছে, সেটা হলো দুধ কেটে গেছে। যাই হোক, ছানা করে খাওয়া যাবে, কিন্তু রেগুলার গরম করি তখন তো কাটে না। নিশ্চয়ই দুধের মধ্যে কোনো প্রবলেম ছিল। যাই হোক, পরে ছানা খাওয়া যাবে। আগে আমি জলটা তো পান করি। দেখো আমার জল রেডি। যেহেতু এটা ফুটন্ত অবস্থায় থাকে, তো কিছুটা ঠান্ডা করি, উষ্ণ অবস্থায় এটাকে আমি আর কি পান করি। আমি চলে এসেছি তোমাদের সবাইকে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য। ইনফরমেশানটা ইউটিউবের বিষয়। এতদিন ধরে আমরা যে রুলস রেগুলেশন মেনটেন করে কাজ করছিলাম, সেটা চেঞ্জ হতে চলেছে আগামী দিনে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2027 থেকে। সেটা হলো যে আমরা জানতাম লং ভিডিওর ক্ষেত্রে ফুল মনিটাইজ করতে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার্স লাগে, রাইট? সেটা 1 ফেব্রুয়ারি 2027 থেকে হতে চলেছে ফুল লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টাটা 8000 ঘন্টায় কনভার্ট হচ্ছে, অর্থাৎ ডাবল। আর সাবস্ক্রাইবার যেমন 1000 ছিল তেমন। আর যারা অনলি শর্টস চ্যানেলের উপর কাজ করে, অর্থাৎ অনলি শর্টস ভিডিও দেয়, শর্টস দেয় আর কি, তাদের ক্ষেত্রে যেমন 3 মান্থসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হতো, সেটা হয়ে যাচ্ছে ডাবল, সেটা হয়ে যাচ্ছে 20 মিলিয়ন। সো এই যে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন, তাদের তো কোনো মনিটাইজড, তাদের কোনো প্রবলেম নেই। বাট যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, আপকামিং বা যারা নতুন নতুন কাজ করছো, তাদের কাছে তাদের কাছে এটা খুব চ্যালেঞ্জিং, রাইট? সো অনেক স্ট্রাগল করতে হবে। এই এখন থেকে প্রায় ফেব্রুয়ারি 1 তারিখ আগে পর্যন্ত টাইম, 5-5.5 মাস আছে। খুব মন দিয়ে খুব স্ট্রাগলের সাথে কাজ করতে হবে, যাতে এই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে দিতে পারি, আমাদের ওই যেটা আপকামিং আসছে সেটাতে যেতে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ তোমরা হয়তো অনেকেই জেনে ফেলেছো, জানো, আর অনেকে হয়তো জানো না, সেই জন্য। এইবার আরেকজনকে দেখো, সূর্য মাথার ওপরে উঠে গিয়েছে, কিন্তু তার ওঠার কোনো নাম নেই। সে তখনও মোবাইলে শুয়ে শুয়ে কথা বলে যাচ্ছে। আমার হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন 1:45 বাজে। সো ভাবলাম লাঞ্চটা তাহলে সেরে ফেলি।
চলো তোমাদেরকে দেখাই কী কী আজকে লাঞ্চ আছে। আজকে লাঞ্চে অনেক কিছুই রান্না হয়েছে, বাট আমি দুটো জিনিসই খাই, সে রাত হোক আর দিনে। তাই আমি মাছ নিয়ে নিয়েছি আর সবজি, বাকিটা অন্য টাইমে খাবো। এখন বিকেলবেলা 5টা 5 বাজে। তো বর্ষাকাল যেহেতু যখন তখন বৃষ্টি আর কি, কিন্তু গরম পড়েছিল বেশ কয়েকদিন, 2-3 দিন ধরে প্রচণ্ড গরম ছিল, মানে প্রচণ্ড হিট ছিল যাকে বলে। আর আজকে বিকেলবেলা দেখলাম হঠাৎ করে অঝোরে বৃষ্টি নেমে, কিন্তু তাও ওয়েদারটা ঠান্ডা হয়নি জানো, সেই গরম লাগছে। তাও মেঘ মানে কালো কালো হয়ে আছে আকাশটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো বিকেলের ওয়েদার, আকাশটা প্রায় কালো হয়ে এসেছে, বৃষ্টি নামবে, রাস্তা ভেজা, কারণ সকাল থেকে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে, কখনো বেশি কখনো কম, সাডেন বৃষ্টি চলে আসছে আর কি। বর্ষাকালে তো এরকমই হয় না। তো এখন 10টা বেজে গেছে, তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। দুপুরে বলেছিলাম যে অন্য মাছও ছিল, তো পাবদা মাছ আর ওল মাখা দিয়ে আমি আজকে ডিনার করেছি। কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর, তাও গরম কমছে না। কিছুক্ষণ আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু একটু গরম কমেনি, সেই গরম লাগছে সেম। তো আজকের ব্লগটা এতটাই। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এখানেই তাহলে শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ। তাহলে আসি, টাটা।